আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ঈদের দিন কেমন কাটলো সবার? আপনারা কি সবাই কোরবানি দিয়েছেন? কেমন কেটেছে জানাবেন আমাকে কমেন্টে। তো আমার ভিডিওটি আজকে শুরু করছি। এখানে একদম ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিনের সমস্ত আয়োজন থাকছে। তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা শুরু করলাম। কি আয়োজন করেছিলাম, কিভাবে সব কাজকর্ম গুছিয়ে করেছিলাম, সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছিলাম ঈদের দিন আগের রাত্রে। তো বাচ্চারা মেহেদি দিচ্ছিল আর আমি একটু ভিডিও করেছিলাম। সুভাষ সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে, নিজেরাও দিয়েছে সাথে। সুভাষ হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে, তাহলে ও হচ্ছে মেহেদি দেয়, নিজের মতো করেই দেয়। ছোট মানুষ, অত ক্লাস 5-এ পড়ে, ও তো অত সুন্দর করে দিতে পারে না, নিজের মতো করেই দিয়েছে। তবে আমাকেও দিয়ে দিয়েছে, সাথে ওর আরও 2 ভাই বোন আছে, জুনায়ের, শাহরিন, ওদেরকেও দিয়ে দিয়েছে। আমি আবার একটু সন্ধ্যার বিকেল টাইমে ছাদে এসেছিলাম, এসে দেখি যে বৃষ্টি হয়েছিল। আর আমি এসেছিলাম মূলত আনারসটা দেখতে। আনারসটা দেখে মনে হলো পাকেনি, কাঁচাই রয়ে গেছে। আর সাথে দেখলাম কি বেশ কিছু ফুল ফুটেছে, জবা ফুল, চাপা ফুল। দেখে না লোভ সামলাতে পারিনি, ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে এসেছি বাসায়। এত সুন্দর ফুল দেখলে আসলে কার কার লোভ সামলায় আমি জানি না, আমার তো লোভ সামলায় না। আমি ফুল ছিঁড়ে নিয়ে আসি বাসায়, এসে পানির মধ্যে চুবিয়ে রাখি। মানে আমার কাছে মনে হয় যে ফুলটা ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য, এই জন্য আর কি। ছাদের উপরে যেহেতু কেউ এত যাওয়া আসা নেই, তাই ভাবলাম যে ফুলগুলোকে ছাদে না রেখে বাসায় নিয়ে আসি। আমি আর জোনায়েদ দুজন গিয়েছিলাম। এদিকে ওদের মিস চলে এসেছিল পড়াতে, ওদের মিস পড়াচ্ছিল আর আমি তার জন্য নাস্তা বানাচ্ছিলাম। বাসায় কিছু ডোনাট চিকেন ছিল, আমি সেগুলোকে একটু ফ্রাই করে দিচ্ছিলাম। তারপরে ফ্রাই করার পরে এগুলো আবার এদিকে আবার কফিও বানাচ্ছিলাম পাশের চুলায়, গ্যাসের চুলায়। গ্যাসের যে পাওয়ার, তাতে তো কিছু সুন্দরভাবে হয় না। তারপরও ভাবলাম যে কফিটা গ্যাসের চুলায় বানাই, আর চিকেন যে ফ্রাইটা সেটাকে বানাই ইলেকট্রিক চুলায়। তো বাসায় যেরকম বন্ধ ছুটি বলে একদম কাজকর্ম নেই তা না, অনেক কাজকর্মই থাকে বাসায়। যেহেতু বুয়ার ছুটিতে আছে, আমাদের কাজের খালা যেহেতু ছুটিতে, সেই হিসেবে অনেক সংসারের কাজ করতে হয়। গতকালকে ভিডিও দেওয়ার ডেট ছিল আমার পুরান চ্যানেলে, দিতে পারিনি। তো সেই জন্য একটু মনটা খারাপ আছে। ভাবলাম যে টাইমলি ভিডিও দিব, শেয়ার করব, ছুটির দিন কত আরাম পাবো। কিন্তু আসলে সেরকম কিছুই না। আমার কাছে মনে হয় ছুটির দিন আরও বেশি ব্যস্ত থাকি আমি, আমার আরও ব্যস্ততা, কাজকর্ম বেড়ে যায়। সেজন্য আমি টাইমলি কোনো কাজই করতে পারি না। যেহেতু খালা বাসায় নেই, খালা থাকলে তো একটু হলেও হেল্প হতো, ঘরটা ঝাড়ু দিত, মুছতো, ফার্নিচার মুছে দিত, বাথরুমগুলো ক্লিন করে দিত, তাহলে তো আমার অনেকটা উপকার হতো। কিন্তু যেহেতু খালা নেই, এখন সেই কাজগুলো কিন্তু আমার নিজেকেই করতে হয়। এই জন্য আমার সময় বাঁচে না, বরঞ্চ সময়গুলো আরও নষ্ট হচ্ছে, আর কাজ অনেক বেশি বেড়ে গেছে। আমার কাছে মনে হয় ছুটির দিন আমার কাছে এখন খুবই বিরক্ত লাগে, ভালো লাগে না। যাই হোক, ডোনাটগুলো ফ্রাই করা হয়ে গেল। আর এদিকে কফির যে একটা ফোম মেকার আছে, ওটা দিয়ে কফিটাকে ফোম করি আমি। আসলে ঘরে অনেক মেশিন থাকলেই হয় না, টাইম থাকতে হয়, সেগুলো চালানোর মতো সময়ও থাকতে হয়, সেই সময়টাও হয় না ইদানিং। আর যে কোনো মেশিন চালালে সেটারও যথোপযুক্ত পরিচ্ছন্নতার প্রয়োজন। যেমন এই মেশিনটাকে যখন আমি চালাবো, এটার পরিচ্ছন্নতাও দরকার আছে। তো এটাকে পরিচ্ছন্ন করতে হলে আমাকে গরম পানি নিতে হবে, আর সেই গরম পানির মধ্যে এটাকে পরিষ্কার করতে হবে।
তো সেই দিক বিবেচনা করে অনেক সময় এই মেশিনগুলোকে আমি চালাই না, ঘরে কিনে রেখেছি। যাই হোক, এরপরে মাঝে মধ্যে শখের বসে চালাতে হয় যেহেতু আছে। তো কফি বানিয়ে ফেলতেছিলাম আর বাচ্চাদের দিচ্ছিলাম, নিজেও খেয়েছি। এটা ঈদের আগের দিনের ভিডিও। আমরা যেন কোনো বিষয়ে এত বেশি আনন্দ হয়ে না যাই যখন আমাদের ওই বিষয়টা পূরণ না হয়, কোনো আশাই যেন আমরা না করি। যে আশাটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু মনে অনেক কষ্ট হয় বা আঘাত লাগে। তো সেই জন্য কোনো আশা বা কোনো স্বপ্ন আমরা যেন অগ্রিম না করি, অগ্রিম না দেখি, বা কোনো আশা বা ডিসিশন যেন আগেই না নিয়ে নিই। তাই কি হবে, দেখা গেছে সেই ডিসিশন বা সেই আশাটা পূরণ না হলে মনটা কিন্তু ভেঙে যাবে এবং মনের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ হবে। আমার বাচ্চারা টুনটুনিগুলো খাচ্ছিল, সাথে আমিও খাচ্ছিলাম। ইদানিং ওরা কোনো খাবারই খেতে চায় না, কেমন যেন অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দেয়। এই জিনিসটা আমার কাছে এতটা অপছন্দের। আমি যদি খেতে পারি ওরা কেন পারবে না, এই বিষয়টা আমার কাছে বোধগম্য হয় না। যাই হোক, ঈদের সকালবেলা সব কিছু বানানোর জন্য আয়োজন চলছে। ভাবছিলাম 3 চুলায় ঝটপট কাজগুলো সেরে ফেলবো, কিন্তু ঝটপট কাজ সেরে ফেলবো বললে কি সারা হয়, একদম সেই কাজ কিন্তু আরও বেড়ে যায়। তো যাই হোক, সব রকম কাজ একসাথে সাথে সাথে আমার কিন্তু দুপুর 12টা কি 1টা এরকম লেগেছে, বা 11টা, 11:30 এরকম বেজে গেছে। এরপরে তো বাকি কাজ পড়েই রয়েছিল, সেগুলোও তো করেছি। তো সব মিলিয়ে আমার দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে। কোরবানি আমরা দিয়েছি দেবরের সাথে, দেবরের বাসায়। তো সেজন্য কোরবানির জন্য যে ঝামেলাটা সেটা এক্সট্রা করতে হয়নি, কিন্তু ঘরের কাজগুলো কিন্তু সবই করতে হয়েছিল। পরে আবার যখন কোরবানির মাংস এনেছে তখন আবার বাড়তি যে কাজগুলো করতে হয় সেগুলাই করতে হয়েছে। আর হচ্ছে এদিকে ভুঁড়ি তো আমার এখনও পরিষ্কারই করিনি, গরুর যে ভুঁড়িটা সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমার এতটাই মাথা মানে ঝামেলা ছিল, যার কারণে আমি আর গরুর যে ভুঁড়িটা ওটাকে আর ক্লিন করার সুযোগ হয়নি। বা নিজের শরীরের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে আমার শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায়, সেজন্য আমি আর ওই কাজগুলো করিনি। এদিকে দাদু মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। দাদু মারা যাওয়ার পরে তো দাদুর সাথে তো আর দাদুকে দেখাই হলো না। শেষে দাদুর তো একটা অনুষ্ঠান হবে গ্রামের বাড়িতে, তো দাদুর জন্য খরচ হবে, বা একটা আমরা যে খরচ করি বা গরিবদেরকে বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা আয়োজন করা হয়, সেটা করা হবে শুক্রবার দিন। তো আমাদের বাবার বাসা থেকে আমাদেরকেও যেতে বলা হয়েছিল গ্রামে। তো আমিও ভেবেছিলাম যাওয়া হবে, আমরা ডিসিশনও নিয়েছিলাম যাব বলে। কিন্তু হঠাৎ করে আমার ছোট মেয়েটার শরীর অসুস্থ হয়ে যায়, যার কারণে ওই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করে দিই। আর গ্রামের বাড়ি তো আমার যাওয়া হয়নি প্রায় 20, 18, 15, 16 বছর হয়ে গেছে। কারণ হচ্ছে ওইখানে যাওয়া হয় না, আমাদের সবাই যেহেতু ঢাকায় থাকে। তো বিয়ে যেহেতু হচ্ছে আমার বরিশালের ছেলের সাথে, আর আমি তো ঢাকায় স্থায়ী, বরিশালও যাওয়া হয়নি তেমনভাবে। আর আমার বাবার গ্রামের যে বাড়ি, দাদার বাড়ি, সেখানেও কিন্তু অনেক বছর হয়ে যাওয়া হয় না। তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম যে যাওয়া হবে ভেবে, খুব মানসিক খুব আনন্দ লাগছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ক্যান্সেল হয়ে যাওয়াতে আমার একটা মানসিক চাপ সৃষ্টি হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি। যাই হোক, তারপর আমার বাচ্চা সুস্থ থাক, এটাই দোয়া করি। তো আমি সকালবেলা এই যে নাস্তা না ঠিক সেমাই বানাচ্ছিলাম, 3 ধরনের সেমাই। একটা হচ্ছে লাল সেমাই, আর একটা সাদা সেমাই, মানে লাচ্ছা কুলসুন সেমাই যেটা, আর লাল সেমাই যেটা, ওই যে লাল সেমাই যেটা, ওইটাকে বানাচ্ছি দুধ দিয়ে। আর লাচ্ছা যে সেমাইটা, সেটাকে আমি একটা নিজের মতো করে একটা নতুন রেসিপি বানাচ্ছি। এই হলো টেবিলের লুক। একদম খাওয়া দাওয়া সব রান্না কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা করেছিলাম। আর এই যে চিকেন কাবাব বানিয়েছিলাম। তো সব ভিডিও করেছি, অনেক ভিডিও হয়ে গেছে মোবাইলে, তাই ভাবলাম সব ভিডিও একসাথে আপলোড দিয়ে দিই, আপনাদের কমপ্লিট করে ফেলি। আসলে ঈদের ভিডিও বারবার দেখাতে ভালো লাগে না, তাই ভাবছি একদিনে সব ভিডিও ক্যাপচার করে একদম শেষ করে ফেলি ঈদের ভিডিওটা।
তো ঈদের সময় স্বাভাবিকভাবে আমি বাসায় থাকি সব ঈদে, তারপর ঈদের পরের দিন বাবার বাসায় যাওয়ার প্ল্যান থাকে, কিন্তু এবার বাবা মা তো গ্রামে চলে গেছেন দাদুকে নিয়ে। দাদুর ওখানে দাদুর জানাজা, তার দাফন কাফন শেষে তারা ওখানে থেকে গেছেন। তারা আসবেন এক সপ্তাহ পরে, আর এক সপ্তাহ পরে হচ্ছে আমাদের বাচ্চাদের স্কুল খোলা। চাইলেও কিন্তু যাওয়া যাবে না, আর আবার বন্ধের বা ছুটির অপেক্ষায় থাকতে হবে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, করছি। আর হচ্ছে মহান আল্লাহ পাক যা ভালো মনে করেন সেটি হচ্ছে মঙ্গল আমাদের জন্য। আর আমার স্বাভাবিকভাবে গরম আর ঠান্ডা মিলিয়ে আমার নিজের শরীরটাও একটু দুর্বল, ভালো না। তো আমি কিন্তু নুডলসও বানিয়েছিলাম, 3 ধরনের সেমাই, সাথে ছিল নুডলস সকালের নাস্তায়। আর দুপুরে পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, গরুর গোশত ছিল। আর গরুর গোশত কুরবানির টানা, এটা আগেরই গরুর গোশত ফ্রিজে ছিল। ওই যে বললাম তারপরে বাসায় কোরবানি দেওয়া হয়েছে, জন্য রাত্র সন্ধ্যা হয়ে গিয়েছিল গোশত আনতে আনতে। আমি আর সেই অপেক্ষা করিনি, আমি সেই অপেক্ষা না করে বাসায় থাকা গরুর গোশত রান্না করেছি, চিকেন ফ্রাই করেছি। এই তো সব মিলিয়ে আয়োজনটা ভালোই হয়েছিল। এখন মানে আগামী পরের দিন পর্যন্ত খাবারটা থেকে গেছে, ভালোই খেয়েছি, অনেক রান্না করেছি, আমাদের বাসার সিকিউরিটি গার্ডকে খাওয়ালাম। সব মিলিয়ে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। লাচ্ছা সেমাই দিয়ে নতুন যে রেসিপিটা নিজের মতো করেছি, সেটা সেটা মানে প্রথমে ওই যে দেখছেন এটা ক্রিমের মতো বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, দুধ দিয়ে। তো ক্রিমটা দিয়েছি আর কিছু ফুড কালার ব্যবহার করেছি, চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে সেমাইটাকে ভেজে নিয়েছি বাদাম দিয়ে। ভিডিও স্পিডে দিয়ে দিলাম, যেহেতু এটা রান্নার চ্যানেল না, আর এটা রেসিপি আপনাদের কাছে কি শেয়ার করব। তবে সেমাইটা খেতে খুবই মজা হয়েছিল, বাচ্চারা খুব মজা করে খেয়েছে, আনকমন একটা রেসিপি মনে হচ্ছিল তাদের কাছে। তো আমি একটু ফুড কালার দিয়ে কালারিং করেছি সেমাইটাকে দেখার জন্য, দেখার সৌন্দর্যের জন্য। রান্নার যেন শেষ নেই, আসলে ঈদ মানি আনন্দ, ঈদ মানি খাওয়া খাওয়াই, এটা তো স্বাভাবিক। আমার রান্নাঘরের এই কাজগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। গাছগুলো কোনো সমস্যা হয় না, যদিও রান্নার চুলার পাশে, আমি তো আর ইলেকট্রিক চুলা সারাক্ষণ চালাই না, মাঝে মধ্যে চালাই, মাঝে মধ্যে অফ রাখি। তো সেজন্য আমার গাছের কোনো ক্ষতি হয় না, আমার কাছে ভালোই লাগে, বেশ সুন্দরই লাগে। এখানে ভিডিও ক্যাপচার করলে ভিডিও খুব সুন্দর আসে গাছের জন্য। তো লাল সেমাইটা একটু দুধ দিয়ে, বেশি বেশি দুধ দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করছিলাম, ভালোই। তবে এটা শুকিয়ে গিয়েছিল পরবর্তীতে। তো আজকে সকালে সেমাই সবাই খেয়ে ফিনিশ করেছে, ঈদের সেমাই। তাহলে ঈদের সেমাই আর নেই এখন বর্তমানে। তবে ঈদের যে পোলাও মাংস ছিল ওগুলোতে কিছুই রান্না করেছি, এখনও পর্যন্ত তাহারা কেউ খায়নি, আমি খেয়েছি সকালে। তো এই আর কি, বাচ্চার বাবা বাচ্চা এরা আসলে খাওয়া দাওয়ায় কোনো ইন্টারেস্টিং নাই। আর যদি দেখে পুরানো খাবার তাহলে তো ইন্টারেস্টিং আরও লো হয়ে যায় তাদের। তো কিছু করার নেই, আমি আমার খাবার খাই, আমি নিজেই রান্না করি, এই এক পরিবেশ এখন আমাদের বাসায় চলছে। আর নিজের বাসায় নিজে রান্না করে খাচ্ছি ঈদের বন্ধে, এটাও একটা নিজের কাছে অবাক লাগছে। সব সময় তো আর ঈদের পরের দিন থাকি না, বাবার বাসায় থাকি। তো এবার স্বাভাবিকভাবেই মনটা খুবই খারাপ লাগছে, তারপরেও নিজেকে সামলিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকুন। আবার ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।